সকাল বাজে 8:30। বাড়ি ঘর একেবারে শ্মশান হয়ে আছে। কারো ঘুম থেকে ওঠার খবর নাই, কারণ 12টার আগে তো নাস্তাই হবে না। ভাড়াটিয়া দেখলাম যে বসে বসে মাছ কাটাকাটি করছে। আমার বিড়ালগুলা ভাড়াটিয়াদেরকে ডিস্টার্ব করছে মাছ খাওয়ার জন্য। মাছ কোটার আলামত পেয়েছে, নিচে বসে মাছ কাটে ভাড়াটিয়ারা। অনেক সময় গেটের সামনে বাইরের যে কল থাকে ওইখানে ওরা গিয়ে দেখলাম যে আমাদের তো এখনো কিছু রেডি হয়নি, খাওয়া দাওয়া নাস্তা টাস্তা ওরা জানে। ওরা তো অনেক আগে ঘুম থেকে উঠে। বিড়ালের নাস্তার সময় হয় বলতে গেলে ভোর 5টা 6টার দিকে। ওরা ক্ষুধায় পাগল হয়ে যায়। ওই আমি কখন রুটি খাবো ওই আশায় থাকে। আজকে মাছের গন্ধ পেয়েছে, কে যেন মাছ কাটছে, ওই জন্য ওইখানে গিয়ে ওই মহিলাকে জ্বালাচ্ছে দেখলাম। আর আমাদের বাসায় যে মহিলা আছে উনি তো ঘুম থেকে উঠবে 12টা বাজে। বিকাল 4টা বাজে দুপুরের লাঞ্চ খেতে দেওয়া হয়েছে। তারপরেও ভাত হচ্ছে গরম কয়লার মতো, ওই জন্য ভাত ঠান্ডা করতে দিয়ে হাঁটাহাঁটি করছি। আমার আব্বু বসে পড়েছে, কারণ সে সহ্য করতে পারছে না আর। অনেক দেরি হয়ে গেছে, ডায়াবেটিসের মানুষ। প্রায় 4টার বেশি বাজে। ওই নোংরা মহিলা তো 2:30টার আগে রান্নাঘরে যায় না। শ্বশুরের সামনেই টাকা পয়সা আবিজাবি কী কী নিয়ে যেন লেনদেন করছে বিভিন্ন ছেলেদের সঙ্গে। মানে শ্বশুরটাকে মনে হয় উনি কিছু দিয়ে গনেই না। অবশেষে অনেকক্ষণ ওয়েট করে শেষ পর্যন্ত আমি খেতে বসলাম, কারণ কিছু করার নাই। ভাত এখন ঠান্ডা হলেও কিছু করার নাই, না হলেও কিছু করার নাই, খেতে তো হবে, কারণ 4টার বেশি বেজে গেছে। আমার বাপে তো অনেক আগেই বসে গেছে। আর যেভাবে চিৎকার চেঁচামেচি করছে, মোবাইলে দেন দরবার করছে আল্লাহর নামে, মানে আশেপাশে যে আমরা আছি, আমরা যে মানুষ না গরু ছাগল, কোনো গ্রাহ্য নেই। আমার কথা নিয়ে বাদই দিলাম। নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ। শ্বশুরটাকে তো মনে হয় ইয়েটা দিয়েও গনে না। যা তা ধরনের নোংরা গালিগালাজ, অশ্লীল আলোচনা, চ্যাটিং ফ্যাটিং, যে ধরনের নোংরা অ্যাডাল্ট কথাবার্তা আছে যেগুলো বলে ছেলেদের সাথে, সেগুলো সব কিছুই আমার বাবার সামনে চিৎকার করে করে এইভাবে চিল্লাচিল্লি করবে, গালিগালাজ করবে বিভিন্ন ছেলেদের সাথে, এগুলো করবে। এগুলো আমার বাবার সামনেই করে। আমার বাবা হচ্ছে একজন মাটির ভাস্কর্য। ওনার কানে কিছুই যায় না। আমার কাছে মনে হয় যে ওনার কানটা মাঝে মাঝে কাজ করে না, কিন্তু কান কাজ করে। ওনার কান চোখ এগুলো সব ঠিক মতোই কাজ করে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে কাজ করে না আসলে, কিন্তু ঠিক মতোই কাজ করে, এমন একটা ভাব ধরে থাকে। এটাও যে কেন ধরে এটা আমি বুঝি না তা নয়। ছেলের বউ যেহেতু বেহায়া, নির্লজ্জ, বেশরম, বস্তির মেয়ে, নিম্ন শ্রেণীর, ক্লাসলেস, ছোট লোক, দুশ্চরিত্রা, এখন কি করবে? বাধ্য হয়ে ঠেকায় পরে এগুলো সহ্য করতে হয়। যে ধরনের কথাবার্তা আশেপাশে এগুলো বলতেছে, যেগুলো কানে আসছে, এগুলো শুনে আমার আর কি গা গজগজ করে। আমি আর কি বেশিক্ষণ সুস্থভাবে শান্তিমতো এখানে বসে খেতে পারি না। আর এই ধরনের কোনো ম্যানার বা সেন্স বা একটা বোধ মানুষের ভিতরে যে থাকে, যে আমার কথায় মানুষ বিরক্ত হতে পারে, আমাকে মানুষ পছন্দ নাও করতে পারে, অথবা লজ্জা বলে একটা ব্যাপার আছে। লজ্জা জিনিসটা শুধু ওই কাপড়টা খুলে ফেললে যে হয়, এটা ছাড়াও যে কিছু কিছু ব্যাপারে লজ্জা ব্যাপারটা আল্লাহ দিয়ে দিছে পৃথিবীতে, ওই সেন্সটা ওই মহিলার ভেতরে একেবারে টোটালি নেই। আমার কাছে মনে হয় কি, আল্লাহ যখন ওকে বানাইছে, ওই লজ্জা নামক যে জিনিসটা, ওইটা মনে হয় একটা ড্রপ দিয়ে দেওয়ার চেষ্টা করছিল। ড্রপটা মনে হয় কোনো ফেরেশতার কাছে অর্ডার দিয়েছিল যে এটা ঠিকমতো দিয়ে দিস, ও ড্রপটা হারাই ফেলছে। ওই একটা যে ফুটা দিত ওর একটা ড্রপ দিয়ে, ওই ফুটাটাও মনে হয় শেষ পর্যন্ত দেয় নাই, ওইটাও বাদ পড়ছে। না হলে আমি জীবনেও জানি না যে পৃথিবীর ইতিহাসে এমন কোনো মহিলা মানুষ আছে যে শ্বশুরের সামনে মোবাইলে এরকম মানে নির্লজ্জের মতো, বেহায়ার মতো চিৎকার করে করে এই ধরনের অ্যাডাল্ট কথাবার্তা বলতে পারে। এগুলা যদি কেউ নিজ কানে শোনে বুঝবে যে এগুলো কী ধরনের অ্যাডাল্ট কথাবার্তা, এবং এগুলা কী ধরনের আনসেন্সার্ড টাইপের কথাবার্তা। ওগুলা কোনো খারাপ মেয়ে মানুষ তার বাপের সামনে, ভাইয়ের সামনে পর্যন্ত বলতে পারে না, আর সে শ্বশুরের সামনে বলে। মানে একটা মানুষের দরজা কয়টা দরজা, আর কয়টা দরজা খুললে
আর কতটুকু খুললে পরে সে এই পর্যায়ে যাইতে পারে এবং কোন জায়গা থেকে সে আসছে, কোন ফ্যামিলি থেকে আসছে, কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এটা মনে হয় আর বলার অপেক্ষা রাখে না। এটা একেবারে স্পষ্ট। এই যে আমি খালি কোনো মতো নাক দিয়ে মুখ দিয়ে শুধু দিচ্ছি খাবারটা, কারণ ও খুব ভালো মতো জানে যে আমি ওকে দেখতে পারি না দুই চোখের কোনা দিয়ে। ওর এসব কথা আমার সহ্য হয় না, ইচ্ছা করে এগুলো করছে। কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি, চিল্লাচিল্লি, ফোনের মধ্যে অশ্লীল কথাবার্তা, অ্যাডাল্ট কথাবার্তা, এগুলো তো 18+ কথাবার্তা সারাক্ষণ চলতেই থাকে। ওর মুখে যে নর্মাল ভাষা, ওগুলাই এক একটা হচ্ছে ইয়ার মতো, পাণ্ডুলিপির মতো। ওইগুলাই হচ্ছে ওই রিক্সা গ্যারেজের পাণ্ডুলিপি, ট্রাক ড্রাইভারদের পাণ্ডুলিপি, ওই বিভিন্ন ড্রাইভারদের পাণ্ডুলিপি। ওগুলো এমনিতেই নর্মাল কথাই হচ্ছে এক একটা পাণ্ডুলিপি স্ক্রিপ্ট। তো ওগুলো যখন খুলে দেয় তখন আর এখানে বসে বসে খাওয়ার মতো মুড থাকে না। যদি খুব ভালো কিছু হয়, একটু আয়েশ করে খাওয়ার মতো জিনিস, তারপরে একটু হয়তো বা ওই দিন কনসিডার করি। তাছাড়া যেই ধরনের খাবার আর যেগুলো যেগুলো করে সামনে দাঁড়িয়ে, যে ধরনের কথাবার্তা বলে, আমার বাবার তো বিশেষ ক্ষমতা আছে যে জীবিত থেকে ঘুমন্ত মানুষের মতো কানের মধ্যে তুলা দিয়ে রাখা, এরকম। মানে আমার কানে তো আবার এগুলো চলে আসে, আমি আবার সহ্য করতে পারি না এইসব, আমার গা জ্বলে। তো হয়তোবা একটা বয়সের পরে মানুষ ঠেলায় পড়লে হয়তোবা কানের মধ্যে বিশেষ কোনো ধরনের পর্দা তৈরি হয়, হয়তোবা ওগুলো তখন কানে ঢুকে না ঠিক মতো, অথবা উপায়ান্তর থাকে না কোনো। যাই হোক, নোংরামি করতে করতে তো 2:30-3টা বাজে গেছে। এগুলো বেশিরভাগই হচ্ছে বাসি তরকারি, এগুলো কিছুই সে দুপুরে রান্না করে নেই। এই ডালটা বাসি, ওই যে চিচিঙ্গা ভাজি দিয়ে ভাত খেলাম প্রথমে, ওইটা হচ্ছে আগের দিন রাতের। এই যে শুধু এই আলু, কাঁচা আলু দিয়ে যে মাছ রান্না করেছে, এই কাঁচা আলুর মাছ, এটা শুধু কোনো মতো সে 2:30 থেকে 4টার ভিতরে রান্না করেছে। 2:30 থেকে 4টার ভিতরে সে এই রান্নাটুকুই করেছে। চুলা তো 4টা, 4 চুলার মধ্যে সে এই এক পাতিল গরম গরম আগুন আগুন ভাত, মাত্র নামিয়ে দেওয়া ভাত, আর তার সঙ্গে এই কাঁচা আলু দিয়ে এই যে রুই মাছের তরকারিটা, এটাই সে করেছে। আর চিৎকার চেঁচামেচির যন্ত্রণায় কেউ টিকতে পারছে না। অ্যাডাল্ট কথাবার্তা, উল্টাপাল্টা কথাবার্তা, ফোন কনভারসেশন, এগুলা করতে 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 লজ্জা এমনভাবে ভাঙছে, ও এখন সমস্ত কাপড় চাপড় খুলে আমার বাবার সামনে দিয়ে 1 মাস ঘুরতে পারবে। সিগারেটে মনে তালা মারে নাই না? স্যার ম্যাডাম বিভিন্ন মাংস টাংস, হাড় গোড়, তারপরে মাছের মাথা, বিভিন্ন কিছু খেয়ে চলে গেছে। ওইগুলার উচ্ছিষ্ট টেবিল ভরে রেখে গেছে, বিড়াল ঘোরাঘুরি করছে, ওদেরকে দিয়ে যায়নি। তো আমি গিয়ে সর্বপ্রথম ওদেরকে দিয়ে ঠান্ডা করলাম, কারণ এগুলো এইভাবে পড়ে থাকবে, সারা ঘর দৌড়াদৌড়ি করবে, চুরি করবে বিড়াল। তার আগে আমি বরঞ্চ নিজের হাতে ওদেরকে দিয়ে আসলাম। খেতে খেতে আব্বুকে বলছিলাম যে আমাদের এলাকায় তো কোরবানির পরে সবাই চিতই পিঠা খায়, আমরা তো এই বাজে মহিলার কারণে এই ধরনের জিনিস তো চোখেও দেখি না আজকাল। গরুর মাংস, খাসির মাংস, 2 ধরনের মাংস ফ্রিজ ভরা, কোরবানির মাংস কোথায় কোথায় পাচার হয়ে যাচ্ছে, কোনো কিছু টেরও পাচ্ছি না, রান্নাও হচ্ছে না। যখন খুশি তখন রান্না করে, নিজের মতো নিজে রান্না করে নিজে খায়, হাজব্যান্ডের জন্য ঘরের ভিতর পাতিল ধরে নিয়ে যায়, আর প্রতিদিন বাইরে যায় সকালবেলা। আল্লাহ দিলে বাবার বাড়ি তো নাই এদের, মানে বেজন মাসি করবাকরবিহীন পরিবার থেকে আসছে। বাবার বউ আছে 8-10টা। এই কিছুদিন আগে একটা নাতনি হয়েছে, মানে আমার বাবার যে নাতনি হয়েছে, ওই নাতনি হওয়ার পরে ও নানা আরেকটা বিয়ে করছে। লোকমুখে ঠিকই খবর পেয়ে গেছি, কারণ এইগুলার খবর চাপা থাকে না। তো বিয়ে করার একটা রোগ আছে, রাস্তায় ফকির বিটি পাইলেও ছাড়ে না, মানে উল্টাপাল্টা স্বভাব আছে। একেবারে রাস্তার আজেবাজে মেয়ে ফকির বিটি থেকে শুরু করে গবাদি পশু কোনো কিছু ছাড়ে না আর কি, মানে। আর তাছাড়া বউ তো অনেকগুলো আছেই। তো ওই ধরনের ফ্যামিলিতে, বাজে ফ্যামিলিতে মানুষ হয়েছে। তো লজ্জা বোধ বা কে কি ভাবলো না ভাবলো, আমরা কি আলোচনা করলাম, কি বললাম না বললাম, কোনো কিছু গায়ে মাখে না। ওর অভ্যাসটা হয়েছে এরকম যে যত খুশি বলবি, যত খুশি অবহেলা করবি, যত খুশি ঘেন্নাবি, আমাকে নিয়ে গসিপ করবি, আমাকে নিয়ে সমালোচনা করবি, আমার ম্যানার নাই, আমার ক্লাস নাই, আমার নোংরামি নিয়ে কথা বলবি, যা খুশি কর।
যা খুশি কর তোরা, আমি কিচ্ছু গায়ে মাখি না, তোরা যা খুশি বল, আমার কাজ আমি করব। দেখা গেছে রান্না করে নাই, আমাদেরকে না খাওয়াই রাখছে, আমাদের সামনে দিয়ে পাতিল নিয়ে দৌড় দিয়ে চলে যাবে, একেবারে কড়াই নিয়ে ফ্লোরে বসবে, জীবনে টেবিলে বসবে না, ওর টেবিলে জায়গাই হয় না। ও মানুষের মতো একটা আফ্রিকান গয়ালের মতো শরীর, মানে পদ্মা সেতুর পিলারের মতো একটা পা, সভ্যভাবে টেবিলে বসে যে ভাত খাওয়া এটাও পারেই না, আজ পর্যন্ত টেবিলে বসে ভাত খায় নাই কখনো, এটা ওর ফ্যামিলিতেই নাই। তো ওর বসতে হয় টাইলসে, টাইলসে বসবে, এই যে এরকম একটা কড়াই নিবে, এই কড়াইয়ের মধ্যে ভাত নিবে, তারপরে সবার সামনে বসে বড় বড় এত বড় বড় হাবলা হাবলা করে মুখে দিয়ে খাবে। ও শ্বশুর কি ভাবছে তাকায় আছে, বা বাসায় কে আসলো না আসলো, মানে ওর খাওয়ার সামনে পৃথিবীর কোনো কিছুর কোনো ইয়ে নাই। খাওয়া এবং কাপড় খোলা, এটা ঝগড়া লাগলে গালিগালাজ, কাপড় খোলা, যেমন এই কথায় কথায় মারতে আসা, তারপরে প্লাজোগুলোকে টান দিয়ে হাফ প্যান্টের মতো রান পর্যন্ত উঠিয়ে ফেলা, তারপরে কামিজকে একেবারে পেট পর্যন্ত নাভি পর্যন্ত তুলে পেছন দিয়ে গুজে ছেলেদের সাথে ঝগড়া করতে আসে। ওই যে কিছু ভাইরাল ক্লিপ থাকে না, কিছু মেয়ে মানুষ থাকে না যে ঝগড়া করতে গিয়ে ব্লাউজ ছিঁড়ে যায়, কাপড় খুলে ফেলে, এই যে এই টাইপের মহিলা। তারপরে তীব্র ঝগড়ার সময় কাউকে যখন কটাক্ষ করবে, তখন ওই রাগ করে ভৎসনা করার জন্য, কটাক্ষ করার জন্য, অপমান করার জন্য, ব্যঙ্গ করার জন্য কিছু মহিলা থাকে না গ্রামেগঞ্জে, ঠাস করে কাপড় উঁচু করে ফেলে, সবাইকে দেখায় দেয়। এগুলো আমি ফেসবুকে টেসবুকে দেখছি বিভিন্ন জায়গায়। ও এগুলা করে, ও হচ্ছে এই টাইপের মহিলা। এই জন্য আসলে সত্যি কথা বলতে, মানে আমার বাবা এমন বিপদে পড়ছে, ও বাড়ি ছেড়ে যাচ্ছেও না, যাবেও না, যাওয়ার কোনো নিয়ত নাই। আমাদের কোনো রিলেটিভরা পর্যন্ত ওর বিষয়ে কথা বলতে চায় না, মানে বমি করে দেয়, ওর সাথে কথা বলার উপায় থাকে না। আমার মামাদেরকে দিনের মধ্যে 50 বার থ্রেট করে। আমার যেই মামা ওর ঘটকালি করছে, যে ওকে এনে দিছে, তাকে পর্যন্ত বলে যে ওই মামারে ডাক দে, তোর 4 মামাকে ডাক দে। তারপরে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায় যে আমার একটা হাত দিয়ে এইভাবে ছিঁড়ে ফু দেয়, ফু দিয়ে দেখায়, নাভির নিচে হাত দিয়ে এইভাবে টান দেয়, টান দিয়ে তারপরে বাতাসের সামনে ফু দেয়, ফু দিয়ে বলে যে এই যে আমাকে একটা ছিঁড়ে দেখাতে বল আমার। তো মামাদেরকে ফোন দেয়। তো এই যদি হয় সিচুয়েশন, এই মহিলার সাথে কে কথা বলবে, আমার তো মাথায় গরম হয়ে যায়। ওই জন্য আমার বাবা আমার কিরা কসম দিয়ে রাখছে যে তুই কিছু করিস না, তুই চুপচাপ থাক, ওর সাথে কথা বলতে যাস না, ফাইসা যাবি, বিপদে পড়বি। এদিক দিয়ে আমার বাবাকেও এমন সব গালি দেয়, আমার বাবা নামাজ পড়তে গেলে অজু ভেঙ্গা যায়, পুনরায় অজু করা লাগে, মানে এত বাজে মহিলা। তো ওই জন্য আর কি আমরা ওটা নিয়ে কিছু বলি না, অনেক কিছুই বলা যায়। তারপরে আমাদের ফ্যামিলি রিলেটিভস আছে, তাদেরকে ডাকলে পারি, তারাও এখন বয়কট করছে, কারণ তারা তো সব কিছু জানে, সব কিছু বোঝে, হয়তো কিছু বলে না। কিন্তু এত খারাপ, এত বাজে, মানে খারাপের তো একটা লিমিট আছে। আমি তো আমার চোখ দিয়ে আমি আমার জীবনে প্রস্টিটিউট মহিলাও দেখছি, মানে এরাও এত খারাপ হয় না। এটা যে কোন ধরনের খারাপ, কোন ধরনের ভাষা, সব খারাপের একটা লিমিট আছে, একটা বর্ডার আছে, যে এইখানে গিয়ে থামে। এটার কোনো থামাথামি নাই, একে সরানো যায় না, একে নাড়ানো যায় না, এ আপনাকে ছেড়ে যাবে না, এ আপনাকে অপছন্দ করবে, কিন্তু আপনার পিছনে পিছনে ঘুরবে। আমি যে কি পরিমাণ ইগনোর করি, কি পরিমাণ অবহেলা করি, কি পরিমাণ তাচ্ছিল্য করি, মাঝে মাঝে আমার নিজের কাছেই খারাপ লাগে যে একটা মানুষকে এতটা তাচ্ছিল্য, এতটা ঘৃণা করতে পারে যতটা আমি ওকে করি, বা যেভাবে ওকে অ্যাভয়েড করি। খোদার কসম, ও একটু লজ্জাও পায় না, ওর ঘৃণাও লাগে না। এই যে আমরা ঠিকমতো কথা বলি না, কিছু না, বা ওরে পছন্দ করি না, ওরে করি না, মানে একটা মানুষের কাতারেই ফেলি না ওকে। কীভাবে ফেলবো? যে ধরনের ব্যবহার, যে ধরনের আচরণ, যেমন স্বভাব, যেমন চরিত্র হওয়া উচিত না তো। তো এরপরেও যে একটা মানুষের ভিতরে যে একটা ঘিন, পিত, লজ্জা, হায়া একটা কিছু থাকে না, ওর মধ্যে আমি কোনো কিছু দেখি না কোনো দিন। কীভাবে আল্লাহ এমন বানাই